আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। আকন্দ গাছ, এই গাছটি আমি গতকাল তুলে এনেছি। সেটার একটা মজার কাহিনী আছে। এই গাছটির প্রতি আমার অনেক আগেই নজর পড়েছিল, কিন্তু আমি আসার সময় ভুলে যাই। আমার বাসা থেকে বের হতেই রাস্তার ধারে এটা হয়েছিল। তো কালকে আপুমনি আমাকে এটা তুলতে সাহায্য করলেন, উনি তুলে দিলেন। রাতে এনে রেখেছি বলে কিছুটা নেতিয়ে পড়েছে, বাট এই দুপুরবেলা এখন ভীষণ মেঘ আকাশে, তাই আমি ভাবছি গাছটি এক্ষুনি লাগিয়ে দেব। কারণ যে কোনো গাছ লাগানোর পরে বৃষ্টি হলে সেই গাছটা খুব দ্রুত বৃদ্ধি পায়। তো ইনশাল্লাহ আমি চলে গেলাম লাগিয়ে দিতে। এই মাটি আমার আগে থেকেই রেডি করা ছিল, প্রায় 2 সপ্তাহ হয়ে যাচ্ছে এই মাটি রেডি করা আছে, গোবর মিশ্রিত মাটি। তো ইনশাল্লাহ এটাতে বেশ ভালো সে পুষ্টি পাবে বলে আমি আশা রাখি। তো যথারীতি আমি এটা খুব একটা গভীরে দিব না, বিকজ এটা শিকড় তো নিচে যাবে, এই জন্য। তো আমি সুন্দর করে এটাকে ভালো করে বসিয়ে দেব, যেন ঠিকঠাক মতো ওটা রুটগুলো বৃদ্ধি পেতে পারে। আর আমি এক্ষেত্রে একটা ড্রাম বেছে নিয়েছি, বিকজ অফ এই গাছটি ওষুধি গাছ, এটার নানা রকম উপকার আছে, সেটা গুগল সার্চ করলে দেখতে পাবেন। এবার আমি উপর থেকে কেটে দেব। এই কেটে দেওয়ার কারণ হচ্ছে, কারণ ঝড় বৃষ্টি হলে এটা নেতিয়ে পড়বে, ঠিকমতো এত বড় গাছ ধরে রাখতে পারবে না, যেহেতু এটা আমি একেবারে নরম মাটিতে লাগিয়েছি। তবে এই কাণ্ডের অংশটা আমি ফেলে দেব না, এটা দিয়েও দুটো ভাগ করে আমি গাছ লাগিয়ে দেব। কারণ আমি ইউটিউব ঘেঁটে দেখেছি এটার কাণ্ড থেকে খুব সুন্দর গাছ হয়। তো সেই চেষ্টা করছি। তবে অবশ্যই যে কোনো গাছের কাণ্ড থেকে গাছ করতে চাইলে পাতাগুলো ছেঁটে ফেলে দিতে হবে। তো যথারীতি আমি পাতা ছেঁটে দিয়ে মাঝখানের অংশটা লাগিয়ে দিলাম, এবং আমি বাকি অংশটারও বড় পাতাগুলো ছেটে দিয়ে এবং ফুল সহই রেখেছি, দেখা যাক কী হয়। যদিও ফুলে তেমন একটা এর শক্তি খরচ হবে না। এই অংশটা পাশের খালি অংশে আমি লাগিয়ে দিয়েছি। এই পাতার বিশেষ একটা গুণ আছে, হঠাৎ করে যদি আবার আপনার পা মচকে যায় কিংবা কোথাও পড়ে গিয়ে ব্যথা পান, ফুলে ওঠে, এই পাতা সেক দিয়ে, সেই সেক দেওয়া পাতাটি আপনার সেই ফোলা অংশে দিলে ফোলা কমে যাবে। এছাড়া আর হাজারো গুণ আছে, আপনারা ইউটিউব গুগল করলেই এটা পাবেন। পরবর্তীতে নিশ্চয়ই আমি এটার পুরো একটা ভিডিও করব। তো এই পর্যায়ে আমি পানি দিয়ে দিচ্ছি, বৃষ্টি না হয় যদি, এই জন্য।